হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ অনেক দিন পর বাড়িতে আসলাম। বাড়িতে এসেই দেখি আমার উঠানটা অনেক অপরিষ্কার হয়ে রয়েছে। তাই উঠানে জল ছিটিয়ে দিয়ে একটু ঝাড়ু দিচ্ছি। চারদিকে নোংরা পড়ে আছে। আমি ননদের বাড়ি গিয়েছিলাম, 4-5 দিন থেকেছি ওই জায়গায়। বাড়িতে আমার লোকজন নেই, কে ঝাড় দেবে? তাই উঠানটা একদম অপরিষ্কার হয়ে আছে। অপরিষ্কার উঠানে কে বসে? কেউ আসে না। তাই আমি এসেই আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে একটু সময় লাগছে, কারণ উঠানে অনেক নোংরা। রাস্তার ধারে উঠান, ধুলো পড়ে উঠানটা একদম ধুলো ধুলো হয়েছে। জল ছিটিয়ে ধুলোগুলো আটকে দিয়েছি। ওখানে আমি রান্না করি, রান্নার চারিদিকে নোংরা। তারপর দেখি ঘরে অনেক থালা বাসন নোংরা হয়ে আছে। তাই থালা বাসনগুলো মেজে তুলছি। থাল বাসনে অনেক এঁটো ছিল, এঁটোগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম। বাড়ির কাছেই নদী, তাই অনেক দূর যেতে হয় না। গেটটা খুললেই নদী পাওয়া যায়, সেখানেই যত নোংরা আমরা ফেলে দিয়ে আসি। ফেলে দিয়ে আমি থালটা মাজতে লাগলাম। অনেকগুলো থাল বেরিয়েছে, কয়েকদিন ধরে খেয়েছে, কেউ নেই, কে থাল মেজে দেবে? আমার স্বামী বাড়িতে ছিল, শুধু খেয়েছে আর ঘুমিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বের হয়ে যায়, কিভাবে সে কাজ করবে বাড়ির? আজ এসেই তার জন্য বাড়িটাই পরিষ্কার করছি আগে। এরপর আমার ছোট ছেলে বলল, মা একটু চলো পাশের একটু বেরিয়ে আসি। এখানে পেঁপে গাছের বাগান আছে। সেই বাগানগুলো দেখতে ভালোই লাগে। ছোট ছোট পেঁপে গাছ, এখনো পেঁপে ধরেনি। পেঁপের মাঝখানে মাঝখানে পেঁয়াজ বনেছে। পেঁয়াজ গাছগুলো ছোট ছোট ফুল ধরেছে। ওটা আমার বড় ছেলে দৌড়ে পালাচ্ছে। বাড়িতে এসে কলপার নোংরা ছিল, জল ঢেলে পরিষ্কার করে দিলাম। থাল বাসনগুলো ঘরে রেখে আসি, কেননা বাইরে রাখলেই ধুলো ধুলো হয়ে যায়। এদিকে আমি চোচা মেলে দিয়েছি। চোচাগুলো আমার ভাগ্নেও, আমার বড় ছেলে, ছোট ছেলে আর চোচাগুলো শুকাতে দিয়েছি। এখানে রাস্তার ধারে আমাদের নদী, নদীর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি। কয়েকদিন বাড়িতে ছিলাম না। বাড়ি কি জিনিস, কয়েকদিন না দেখলেই মনে হয় কতদিন ধরে বাড়িতে আসি না, বাড়িতে কি রেখে এসেছি। এখানে এটা পেঁয়াজের ফুল। মরিচ গাছের পাশাপাশি পেঁয়াজ গাছের ফুলও আছে এখানে। আমাদের বাড়ির পাশেই একজন বাগান করেছে, বাগানের ভিতর পেঁয়াজের গাছ বুনেছে। পেঁয়াজের ফুলগুলো দেখতে খুবই সুন্দর। পেঁয়াজগুলো বাড়তি হয়েছে, এখন তুলতে হবে। আমার উঠানের এই কলা গাছ আছে। পাশের বাড়ি একজন কাকি কলা গাছ বুনেছে। কলা গাছগুলো কলা ফুলেছে। আমার ছেলে বলল, চলো কালীবাড়ি ঘুরে আসি। কালীবাড়ি যেতেই কালীবাড়ির গেটের সামনে একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। ছোট ছেলে বলল, মা আমাকে কিছু কিনে দাও। সে বড়ই কিনল। আমি দাঁড়িয়েছিলাম, বললাম, তুমি কেন? আমি দাঁড়িয়ে থাকি। দোকানদার টাকা ফিরিয়ে দিল। বললাম, চলো কালীবাড়ির ভিতর একটু যাই। কয়েকদিন ধরে বাড়িতে ছিলাম না, কালীবাড়িতেও আসা হয়নি। ফুচকাওয়ালা অনেক আইটেম নিয়ে আসে, বড়ই, তেঁতুল। কালীবাড়িতে চড়ক নামিয়েছে, তাই সবাই কালীবাড়ির ভিতর আনাগোনা করছে, বসে আছে, ঘোরাফেরা করছে। এটা আমাদের কালীবাড়ির মাঠ। মন্দিরের সামনে একটা বট গাছ আছে।
সবাই বেড়াচ্ছে, কালীবাড়িতে চড়ক নামিয়েছে। এ সময় কালীবাড়িতে অনেক লোকজন থাকে, বাড়িতে আসার কথাই নেই, সব ছেলে মেয়ের উৎসাহ। মা বাড়িতে এসে কি করবো, কালীবাড়িতে অনেক লোকজন। আমার ছোট ছেলে বিগার ধরেছে, সে চড়কে নামবে, কিন্তু সে তো ছোট, বোঝে না যে সারাদিন চড়কের সাথে ঘুরতে হয়, সারাদিন কালীবাড়ি থাকতে হবে।